কত হলো? 250 টাকা ম্যাডাম। ভাঙতি লাগবে না, তুমি রেখে দাও। সাহস কি দেখো, একদম বাসা পর্যন্ত চলে এসেছে। বাবা, বাবা, দরজা খোলো বাবা। বাবা, বাবা জলদি। এই এতবার কেন বেল বাজাচ্ছিস মা? ভেতরে আয়। কি হয়েছে? এবার বুঝবে গ্রামের মানুষ কেন। সঞ্জু, সঞ্জু, ঠিক জায়গায় এসেছো। এদিকে এসো। আমার নাম জানি কিভাবে? তোমার মা ফোনে জানিয়েছে তুমি আসবে। বিশ্বনাথ। আমিও একই ট্রেনে আচ্ছা। আসছি, এটা জানানোর জন্য তোমাকে কতবার ফোন করেছি, ধরোনি কেন? এসো এসো। কি বিপদে পড়লাম। এসো ভেতরে এসো। তুই এতবার কলিং বেল বাজিয়েছিস কেন রে মা? বাবা উনি, ওই যে জানাকপুরে আমার বন্ধু গায়ত্রী থাকে বলেছিলাম না, হ্যাঁ এ তারই ছেলে সঞ্জু। ও হায়দ্রাবাদে চাকরি পেয়েছে, আজ থেকেও এখানেই থাকবে। ভেতরে চলে এসো লক্ষ্মী। লক্ষ্মী দেখে যাও, গায়ত্রীর ছেলে এসেছে। ভালো আছেন? কি বাবা, তুমি হনুমানজির ভক্ত নাকি? না তো, কেন আন্টি? ব্যাগটাকে পর্বতের মতো উঠিয়ে দাঁড়িয়ে আছো, তাই জিজ্ঞেস করলাম। মানে তুমি আমাদের বাসার নতুন গোস্ট। ঘোস্ট? মা ঘোস্ট না, গেস্ট। মা উল্টোপাল্টা ইংরেজি বলে। ও আচ্ছা, গেস্ট। ঘোস্ট মানে হচ্ছে ভূত। কি সব যে বলো, আমি তো ঠিকই বলেছি, তোরাই ভুল শুনিস। শোনো বাবা, জি আঙ্কেল। ভেতরে গিয়ে বিশ্রাম করো, পরে কথা হবে। আচ্ছা আঙ্কেল, এটাই রুম? যাক, অন্তত রুমটা তো সুন্দর। এই সঞ্জু এদিকে এসো। বলেছিলাম না, এই সে। এ হলো মিমস হসপিটালের ডাক্তার, বুঝেছো? জেনারেল সার্জন ডাক্তার সেহেলি, আমার বড় মেয়ে। হাই। আচ্ছা, শুনলাম যে রাতে ট্রেনে অনেক মশা ছিল। আমি বুঝেছি তোমরা দুজন একটুও ঘুমাতে পারো। আঙ্কেল, মা ফোন হ্যাঁ, করছে। ফোন ধরো, কথা বলো। ওরা দুজন ট্রেনে একসাথে এসেছে। ও তাই নাকি? হ্যাঁ। কি রে, ওখানে সব ঠিক আছে? এসব কথা বাদ দাও, আমার কথা শোনো। কি হলো আবার? তোমার এই কাজটা করা ঠিক হয়নি। কেন শোনা? তা নয়তো কি, বন্ধুর বাসা বলে লেডিস হোস্টেলে পাঠিয়েছো। এক ছাদের নিচে 3টা মেয়ে, তাও আবার ম্যাক্সি পরে ঘুরতে থাকে। উনি ওনার মেয়েকে ডাক্তার বানাতে চেয়েছিলেন, কিন্তু উনি তা পারছেন না। বিশ্বনাথ তখন ওয়াদা করেছিল সেই তার মেয়েকে ডাক্তার বানাবে। বিশ্বনাথও তার নিজের মেয়েকে ডাক্তার বানাতে চেয়েছিল, কিন্তু 2 মেয়েকে একসাথে ডাক্তারি পড়ানোর ক্ষমতা ওর ছিল না। তাই ওয়াদা রাখতে বন্ধুর মেয়েকে ডাক্তারি পড়িয়ে নিজের মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে। বিশ্বাস হয় না আজও পৃথিবীতে এরকম মানুষ আছে যে তার ওয়াদা